আপনাদের গ্রামে মানুষ মারা গেলে কবর খোঁড়ে কি করে না করে? জীবনে দেখেছেন কোন স্কুলে হেডমাস্টার কারুর মায়ের কবর খুঁজছে? দেখেছেন? গ্রামের এলাকার কোটিপতি লোক কারুর বাপের কবর খুঁজছে বর্ষাকালে পানিতে ভিজে ভিজে, দেখেছেন? কবর খোঁড়ে কারা? ওই যে ফটিক ভাই রিক্সা চালায়, ও কবর খোঁড়ে কি করে না? সবার কবর টবর খোঁড়া কমপ্লিট হয়ে গেলে বলে, চাচা তোমার মায়ের কবর কমপ্লিট হয়ে গেছে, 200টা টাকা দাও। বলে না, কোনোদিন বলে না। কবর যারা খোঁড়ে তারা গরিব মানুষ, চাষিবাসী মানুষ, ওই রিক্সা চালায়, ফেরিওয়ালা, গরিব মানুষেরা আপনার মায়ের কবর খোঁড়ে, আপনার বাপের কবর খোঁড়ে, তাই না? এই রকম একটা গ্রামের কবর খোঁড়নেওয়ালা লোক 3 মাস যাবত বিছানাতে পড়ে আছে। ওই লোকটা আপনার মায়ের কবর খুঁড়েছে, ওই লোকটা আপনার বাপের কবর খুঁড়েছে, ওই লোকটা আপনার দাদুর কবর খুঁড়েছে। 3 মাস যাবত বিছানায় পড়ে আছে। আপনি গ্রামের ধনী মানুষ, একবারও দেখতে যাওয়ার টাইম পেলেন না। লোকটা বিছানায় পড়ে মরণাপন্ন অবস্থা। আপনার বেটার বিয়ে হচ্ছে, গ্রামের সব লোক দাওয়াত পেয়ে গেল, ওই লোকটাকে কেউ কোনোদিন খোঁজ নিয়ে বলে না, চাচা আমার বেটির বিয়ে, তুমি সবার আগে যেন আমাদের বাড়িতে থাকবে। কেউ বলে? সমাজের কি অবস্থা! কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব? বাস্তব কথা। অসুখে কেউ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে দেখতে চলে যান, এতে আপনার কল্যাণ রয়েছে। চলুন, ওয়ায়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে জানাজা পড়তে যাব ইনশাআল্লাহ। ওয়া ইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে গ্রহণ করবে ইনশাআল্লাহ। দাওয়াতের ব্যাপার হাত তো তুলতেই হবে। গরুর গোস্তের ব্যাপার, দিছি মুরগার ব্যাপার, তাই না? দাওয়াত দিলে কবুল করতেই হবে। গোলাম হোসেন, আপনাকে বলছি, সব দাওয়াত বাড়িতে হুঁশ মোটা করে চলে যেন না। কি বললাম বুঝলেন? আমাদের বাজারে বর্তমানে শায়েখরা সবাই জানেন, কিছু কিছু দাওয়াত হচ্ছে যেগুলো একেবারেই অবৈধ দাওয়াত। সেই দাওয়াত বাড়িতে কিন্তু আমরা মুসলিমরা গিয়ে নাক ডুবিয়ে খেয়ে চলে আসছি না? আপনাদের এখানে চামড়া কি কাটে, মুসলমানি না কি বলে, এইটা করার সময়তে বিশাল আরম্ভ করে। আপনাদের এলাকায় হয় না, অন্যান্য এলাকাতে হয়। ছেলের বেটার একটা চামড়া কাটবে, ওর নানিদের দাওয়াত করেছে, ওর দুলা ভাইয়ের দাওয়াত, ওর গোষ্ঠীর সবার দাওয়াত করে 40 জনের লোকের খাসি কেটে খানা করে খাওয়াচ্ছে। আমার ছেলের চামড়া কাটবে, তাই হয় কি হয় না? আর মেয়ের বিয়ে হচ্ছে, বেটার আর বেটির দুজনের বিয়ে লেগেছে, তা বেটার বাপ মেয়ের বাপকে বলছে দিন ঠিক করতে হবে, একটা দিন, কোন দিনে বিয়েটা হবে। আপনাদের এই দিন ঠিক করার নাম কি? কি বলে? দিন ধরা। দিন ধরাতে লোকজন যায়? কতজন যায়? 10-12 জন যায়, 2-3 জন যায়, তাই না? অনেক জায়গাতে 20-30 জন যায়। কি বললাম বুঝলেন? অনেক জায়গাতে সবে বরাতে আপনাকে কেউ দাওয়াত করেছে, হালুয়া করেছে, আত্মীয় স্বজন, কি করবেন? সবে বরাতের দিন ওই 15ই শাবানে হালুয়া করেছে, আপনাকে কেউ দাওয়াত করেছে, কি করবেন? না, হালুয়া খাওয়া যাবে, তবে সবে বরাত করা যাবে না। এরকম ফতোয়া দিচ্ছে, গিয়ে দিচ্ছে না। যে শুনুন, একটা কথা বলি, সেটা হচ্ছে এই, কিছু কিছু দাওয়াত বাড়িতে রয়েছে, বিবাহ শাদীতে বিশাল করে গান বাজনা চলছে কি চলছে না? অনেক জায়গাতে ডিজে বাজছে না? এইরকম কোন দাওয়াত বাড়িতে যদি আপনাকে দাওয়াত করা হয়, তাহলে কি আপনি যাবেন না? আপনাদের এখানে বেটা বেটির বিয়েতে টাকা পয়সা নেওয়া দেওয়া হয়? আমি ভাবছিলাম হয়তো আমাদের ওদিকে হয়, আপনাদের এখানেও হয়। ও তাহলে টাকা নেয়? ওরে বাবারে, এই বড় বড় দাড়ি হাজি সাহেব টাটকা হজ করে এসেছে, একদম টাটকা হজ করে এসেছে, বেটার বহু দেখতে গেছে, তা বেটার বহুটাও দেখে পছন্দ হয়ে গেছে, তা বেটির বাপকে বলছে, তাহলে আপনি কবে যাবেন আমার বেটাকে দেখতে? তা বলছে আমি যাব, আপনি বলুন। বলছে না, আপনার পছন্দ মতো আপনি বলুন, আপনি বলুন। তা বলছে তাহলে 22 তারিখে আসবেন। তা 22 তারিখে সব ডেট ফাইনাল। মেয়ের বাপ তখন বলছে বেটার বাপকে, হাজি সাহেব কিছু চাওয়া পাওয়া আছে?
কিছু চাওয়া পাওয়া আপনার বেটার জন্য আছে নাকি? তখন বলছে আস্তাগফিরুল্লাহ। আপনি আমাকে টাকা পয়সার কথা বলছেন? আমি এই 2023-এর প্রথমের দিকে হজ করে এলাম, আমি টাটকা হাজি সাহেব লোক, আমি পন সব আমার চাই না, ভালো বৌমা হলেই হবে। তবে এই ব্যাপারটা আমি ভালো জানি না, আমার বড় জামাই ভালো জানে। এরকম লোক আছে না নাই? এ পাক্কা হারাম খোরে। কি বললাম বুঝলেন না? বলছে আমি জানি না। জানে কে? বলছে আমার বড় জামাই জানে। গিয়ে টাকাটা জুত করে ফিটিং করে নিয়ে চলে আসছে। আসছে কি আসছে না? আসছে। বিনীত অনুরোধ করে বলছি, এই রকম দাওয়াত গুলো থেকে একটু নিজেকে হটিয়ে রাখুন। সব জায়গাতে খেতে হয় বলে আপনি ছুটে চলে যাবেন না, একবার দেখবেন খাওয়া দাওয়াটা করা যাবে কি যাবে না। নাম্বার 5, অতাসমিতুল আতিশ। হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 5টা কথা আপনাকে বলে দিলাম, ইনশাআল্লাহ মেনে চলবো। 1, কাউকে দেখলে সালাম দিব। 2, জানাজার সালাত পড়তে যাব। 3, বৈধ দাওয়াত কবুল করব। 4, আর অসুস্থকে দেখতে যাব। 5 নম্বরে হচ্ছে কি, হাঁচি হলে তার প্রতি উত্তর দিব। এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি নবীকে ভালোবাসেন, তার প্রমাণ হবে। কি বললাম বুঝলেন? জি, এটা খুব ভালো করে জানা হয়ে গেল। চলুন এবারে আমি আপনাকে কোরআনের আয়াত দিয়ে একটা কথা বলবো যে নবীকে কতটা ভালোবাসা লাগবে। ঠিক আছে? কতটা? সারা পৃথিবীতে ভালোবাসার জিনিস আছে না নেই? বাপ মা এটা ভালোবাসার জিনিস নয়? স্ত্রী ভালোবাসার জিনিস নয়? ভাই ভালোবাসার জিনিস নয়? সব ভালোবাসার জিনিস। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, 1, কুল ইন কানা আবাউকুম। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলুন তারা যেন তাদের পিতা মাতার থেকে বেশি, বাপ মা, পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্বার মাকে সবার আগে আনলেন। ইখওয়ানুকুম, তারপরে হচ্ছে তোমার ভাই। পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে দ্বিতীয় ভালোবাসার জিনিসের নাম কি? ভাই। ভাই ভালোবাসে? এই চাদরওয়ালা ভাই, তুমি চিল্লামিল্লি করিও না, না তো চাদর নিয়ে বসো, কথা বলবে না, এমনিতে চুপচাপ মেরে ঘুরুন, যে যা টাকা পারবে দিবে। আর এখন বা চাদরটা লাগানোর কি আছে? আমি তো আদায় করব বলে দিয়েছি। যাই হোক, ডিস্টার্ব করিয়েন না। তাহলে পৃথিবীতে দ্বিতীয় ভালোবাসার সিরিয়ালে কে? ভাই। ভাই ভাইকে ভালোবাসে বর্তমান বাজারে? বাসে? বাসে না, শুধু সর্বনাশ করার লাইন আছে। একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, অপরের যদি ক্ষতি চান নিজের ক্ষতি হবে। হবে কি হবে না? অপরের যদি ক্ষতি চান নিজের ক্ষতি হবে। একটা লোক 2 ভাই, একটা মজার কথা বলি দেখুন। একটা লোক 2 ভাই, তা দুজনা গরু পুষেছে বাড়িতে। তা বড় ভাইয়ের গরুটা দুধ দেয় প্রতিদিন 20 কেজি, আর ছোট ভাইয়ের গরুটা দুধ দেয় প্রতিদিন 4-5 কেজি। তা ছোট ভাইয়ের বউটা ওর স্বামীকে বলছে, তুমি কেমন নামাজি, হ্যাঁ, মসজিদে গিয়ে একটু দোয়া করতে পারো না, তোমার বড় ভাইয়ের গরুটা যেন মরে যায়। বলছে কেন এরকম দোয়া করব? বলছে একই গোয়াল ঘরে থাকে তো, আর গোয়ালা যখন দুধ নিতে আসে ওর 20 কেজি হয়, আমার 4 কেজি, খুব হিংসা হয় মনে মনে। তা তুমি দোয়া করবে মসজিদে গিয়ে যেন ওদের গরুটা মরে যায়। এখন এ দজ্জাল বইয়ের পাল্লাতে পড়েছে, এ দোয়া করতে বাধ্য। রব্বানা আতিনা, আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা যেমন করে মেরে দাও না, বইয়ের জ্বালাতে টিকতে পারছি না। খুব দোয়া করছে, খুব দোয়া করছে। আর সব দোয়া কবুল হয়? হবে? কালকে এক জায়গায় জলসা করছি, কালকে তো একটা ডাক্তার 50,000 টাকা দান করেছে। 5,000, 50 নয় 5,000। তা বক্তা দোয়া করছে আল্লাহ যেন তার ব্যবসাতে বরকত দেয়। তা বলছি ওরে ডাক্তারের জন্য দোয়া করছে, ব্যবসাতে বরকত দেয়, তার মানে সব রোগ অসুখে পড়ে যাক, সব লোক তার মানে অসুস্থ হয়ে যাক, আর ডাক্তারের বাজারটা ভালো হোক।
কি বললাম বুঝলেন না? তার মানে সব পজিশনে সবার দোয়া কবুল হবে না, বুঝে শুনে দোয়াটা করতে হবে। তা ওর ভাইয়ের জন্য দোয়া করছে, এক সপ্তাহ দোয়া চালাচ্ছে। তা ওর বউ তখন বলছে কেমন নামাজি হ্যাঁ, কি দোয়া করছো, দোয়া কবুল হয় না। তা লোকটা একদিন নিয়ত করেছে ফজর পরে শুরু করব, জোহর পর্যন্ত মসজিদে দোয়া করব, বাড়ি যাব না যতক্ষণ না কবুল না হবে। তা দোয়া করছে খুব, রব্বানা আতেনা, আজকে আল্লাহ শেষ পর্যন্ত বড় ভাইয়ের গরুটা মেরে দাও না, খুব দোয়া করছে। ওর বেটি তখন পিছন দিক দিয়ে এসে বলছে আব্বা। তা বলছে কি? বলছে গরু মরে গেছে। লোকটা বগল বাজাতে বাজাতে বাড়ি চলে এসছে, সারা দোয়া তাহলে আজ কবুল হয়েছে, বুঝলেন না? বাড়ি এসে দেখছে ওদের নিজের গরুটা মরে গেছে। ওর বউ দেখছে মেন গেটে মুড়া ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। মুড়া ঝাঁটা বুঝেন? হ্যাঁ হ্যাঁ, মুড়া ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে ওর বউ। বলছে কেমন দোয়া করলে, নিজের গরুটা মারা গেল। তখন লোকটা বুদ্ধিমান, ও বলছে ওরে দোয়া ঠিক কবুল হয়েছে, গন্ডগোল এক জায়গায়। মানে গোয়াল ঘরটা পাশাপাশি, তো ফেরেশতা গোয়াল ঘরটা চিনতে পারেনি, ভুল করে ওদের গোয়ালে না গিয়ে আমাদের গোয়াল ঘরে চলে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে অপরের জন্য যদি আপনি ক্ষতি কামনা করেন, ক্ষতি কার হবে? কার? নিজের ক্ষতি হবে। আল্লাহ তাআলা বলছেন ইখওয়ানুকুম, পৃথিবীতে তোমার যত প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, তোমার আব্বা মায়ের পরে পরেই তোমার সম্পর্ক তোমার ভাই। কখনোই তার সঙ্গে অসৎ ব্যবহার করিও না। ওয়া আজওয়াজুকুম, আর তৃতীয় নম্বরে প্রেম আর ভালোবাসার জিনিস তোমার স্ত্রী। কে? বউ, তোমার স্ত্রী। স্বামী স্ত্রী ভালোবাসা আছে তো? আল্লাহ বলছে তৃতীয় সিরিয়ালে স্বামী স্ত্রী ভালোবাসা সব থেকে দারুণ ভালোবাসা আছে। ওই একটা লোক মাথায় এরকম এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে, বয়স্ক লোক তো। আহা হা হা হা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি প্রেম, কি ভালোবাসা। আম্মাজান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গ্লাসে করে পানি পান করে গ্লাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করেছে। আম্মা জান আয়েশা বলেন আমাদের বাড়িতে যদি কেউ গোস্ত হাদিয়া দিয়ে যেত, আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে রাখতাম, দয়ার নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে নিয়ে রস বার করে করে চিবিয়ে চিবিয়ে খেতেন। এত ভালোবাসা প্রেম ছিল। আপনার আমার আছে? আপনার স্ত্রী আপনার আটু খায় তো হারাম খোর যা বিড়ি টানছে, ওর মুখের যা গন্ধ, আল্লাহু আকবার, সারাদিন বিড়ি টানছে, তোমার আটু খাবে? জীবনেও খাবে না। এই যে বলছে গুটকা না কি বলছে, দাঁতগুলো সেই তরমুজের বিচির মতো করে দিয়েছে, লজ্জা শরম মতো থাকে। এই হারামখোরদের জায়গাতে ট্রেনে ওঠার মতো নাই। হসপিটালে যাবেন বাথরুমে, সেখানে দেখবেন ঢোকা যাবে না, সব জায়গাতে ফিচিক 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 করেই আছে।